আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। 9 a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a b এর মান কত? আচ্ছা, তাহলে a কিউব a মাইনাস বি হোল কিউবের মান a কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে? 513। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কত? 513। ঠিক আছে, তাহলে a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 3। তাহলে 3 কিউব প্লাস 3ab ইন্টু এটার মান কত? 3 ইকুয়াল টু হচ্ছে 513। তাহলে 3 3 কত? 9ab ইকুয়াল টু হচ্ছে 513 মাইনাস হচ্ছে এই যে 3 কিউবে 27টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 27। তাহলে ab ইকুয়াল টু 513 থেকে 27 গেলে কত থাকে? 13 আর 14 কম কত হয়? 486 সম্ভবত। হ্যাঁ, 486। 14 আর 13 27। আচ্ছা, আর এই 9টা এই পাশে গেলে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত হয়? 5 নং 45 36, 4 নং 36, তাহলে 54। তাহলে এবির মান কত হলো? এবির মান হলো 54। ঠিক আছে। 16 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে দেখেন, এটা তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে করা যায়। আরেকভাবে করা যায়, দেখেন 6টা বেচে আর 8টা কিনে, মানে লাভ থাকে, মানে কয়টা থাকে? তার 2টা থাকে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কীভাবে করাই দিই। দেখেন 8টির ক্রয় মূল্য কত? 8টির ক্রয় মূল্য, দেখেন 8টির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 5 টাকা। ঠিক আছে, তাহলে 1টির ক্রয় মূল্য কত? 8 ভাগের 5 টাকা। তাহলে আবার 6টির বিক্রয় মূল্য হচ্ছে কত? 6টির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে 1টির বিক্রয় মূল্য হচ্ছে 6 ভাগের 5 টাকা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে লাভ হয়েছে, কারণ কি আমি 8টা কিনে 6টা করে বেচতেছি, আমার 2টা করে থাকতেছে। তাহলে সুতরাং লাভ হয় কত? লাভ মানে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কত? ক্রয় মূল্য। তাহলে 6 আর 8 লসাগু হবে কত? 24। 4 6 4 6 24। তাহলে 4 5 20 বিয়োগ হচ্ছে 3 3 5 15। তাহলে কত? 24 ভাগের কত? 5 টাকা। 24 ভাগের 5 টাকা। তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর। ঠিক আছে। তাহলে সুতরাং 8 ভাগের 5 টাকায় লাভ, 24 ভাগের 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত? 24 5। আর এটা বর্ণসা নিচে 1 থাকলে উল্টে যাবে, 5 যাবে নিচে, 8 যাবে উপরে। তাহলে হচ্ছে কত? 100 টাকা। 100 টাকায় লাভ কত? 5 8 ইন্টু হচ্ছে 100, নিচে হচ্ছে 24 গুণন 5। 5 5 কাটা, 8 দিয়ে 24কে ভাগ করলে কত? 3। তাহলে 3 ভাগের 100। 3 ভাগের 100 মানে হচ্ছে 33 সমস্ত 3 ভাগের 1%। ঠিক আছে। তাহলে 33 সমস্ত 3 ভাগের 1, এটা হচ্ছে কি লাভ হয়েছে। তাহলে আনসার হবে ক। দুটি সংখ্যার যোগফল 8 এবং অনুপাত 3 অনুপাত 1 হলে তাদের গুণফল কত? তাহলে অনুপাতের যোগফল কত? 3 আর 1 হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে 4 হলে 1 অনুপাতের মান কত? 4 ভাগের 8 মানে কত? 2। ঠিক আছে, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে কত? 2। 1 অনুপাতের মান যদি 2 হয় তাহলে 3 দুগুণে 6 আর 1 অনুপাত 2, তার মানে কত? 6 আর 2। দেখেন 6 আর 2 যোগ করলে 8 হয়। ঠিক আছে, তাহলে গুণফল কত? 6 দুগুণে 12। সংখ্যা দুটির গুণফল কত? 12। আচ্ছা, 24 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে মৌলিক সংখ্যা কি কি দেখেন? 2 থেকে শুরু, 2 3 4 5 6 7 8 9 10 11 13 15 14 15 16 17 19। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তাহলে 1 হেক্টর কত একর? 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর প্রায়। ঠিক আছে। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হবে? তাহলে অনুকূলে গতি কত? অনুকূলের গতি হচ্ছে 36/4। তাহলে কত হলো? 9। অনুকূলের গতিটাও পাইলাম কত? 9 কিলোমিটার ঘন্টা। তাহলে সুতরাং স্রোতের গতি হবে কি? অনুকূলের গতি বিয়োগ হচ্ছে তার স্থির পানিতে গতি। তাহলে 9 বিয়োগ 6 কত? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হবে আনসার, 3 কিলোমিটার। 35 12 বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে দৈর্ঘ্য কত? তার মানে 12 বর্গমিটার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা দিলাম আর হচ্ছে ভূমি, ভূমিটাই হচ্ছে কি এখানে দৈর্ঘ্য। ঠিক আছে, ভূমিটা এখানে কি বোঝাইছে? দৈর্ঘ্য বোঝাইছে। তাহলে বলা আছে কত? 12। ঠিক আছে, তো দেখেন 2 ইন্টু 4 হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে উচ্চতা দিলাম। তাহলে দেখেন 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 2।
তাহলে সুতরাং শুধু দৈর্ঘ্য সমান হচ্ছে কত 12, আর এই দুইটা এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য কত 6 দুগুণে 12, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 6 মিটার। ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কত? তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোণ সমকোণ এবং অপর দুই বাহু সমান। ঠিক আছে, এই কোণটা তো সমকোণ আর এই অপর দুই বাহু কি সমান, এর জন্য সমদ্বিবাহু। তাহলে অপর দুই বাহু সমান হলে একটা যদি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো মিলে হবে 90 ডিগ্রি, তার মানে হবে 45 যোগ 45, বাকি কারণ কি ত্রিভুজ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45। বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র, কারণ কি একটি বৃত্তের মধ্যে যখন একটা রম্বসের মতো আঁকা হবে তখন সেটা অবশ্যই বৃত্ত হতে হবে এবং সবগুলো কোণ সমকোণ হতে হবে। ঠিক আছে। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে তার পরিধি কত? দেখেন ভালো করে খেয়াল করবেন, কিন্তু ব্যাস মানে হচ্ছে কত 2r, 2r = 26। তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে আমার 2r এর মান আছে 26 আর পাই এর মান হচ্ছে কত 3.14 বা এরকম 3.14। যদি 2 ঘর পর্যন্ত নেন তাহলে দেখেন 3 26 কত হয় 78, আর আরেকটু গুণ করলে আরেকটু বেশি হবে, তাহলে হবে কত 81.68 মিটার প্রায়, এটাই হবে আনসার। ঠিক আছে, তাহলে কত হবে 81.68 মিটার। তো এই পর্যন্তই, ধন্যবাদ।